হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা যখন প্রত্যেক দিনের রান্না বান্না করি না, তখন কিন্তু সেই রান্নার মধ্যে অনেক রান্নাই আছে কাঁচা লঙ্কা দিতে হয়। আর এই কাঁচা লঙ্কা গুলোকে কিন্তু এইভাবে ছুরির সাহায্যে আমরা ছোট ছোট টুকরো করে কেটে তারপর রান্নায় দিই, বা অনেক সময় কাঁচাও খাই বা অমলেট করি। তো এইভাবে যখনই আমরা কাঁচা লঙ্কা কাটবো না, খেয়াল করে দেখবে আমাদের হাতে কিন্তু ভীষণ পরিমাণে ঝালে একটা জ্বালা করতে থাকে। বিশেষ করে আমাদের হাতের আঙুলগুলো এতটাই জ্বালা করতে থাকে না, হ্যান্ড ওয়াশ করো বা সাবান দাও কোনোভাবেই উঠতে চায় না। তখন কি করবে বন্ধুরা, ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি, খুব তৎক্ষণাৎ মানে ভীষণ চটজলদি কিন্তু এর থেকে রিলিফ পাবে। নিয়ে নিতে হবে ফ্রিজের মধ্যে থাকা ঠান্ডা দুধ, তবে অবশ্যই কাঁচা দুধ হলে ভীষণই উপকার পাবে। আর যদি ধরো ফ্রিজের মধ্যে দুধ না থাকে, সেক্ষেত্রে কি করবে, একটুখানি ফ্রিজের ঠান্ডা জল দিয়েও সেম কাজটা করতে পারো, কিন্তু চেষ্টা করবে ফ্রিজে যে আমরা দুধ রাখি না, তো সেখান থেকে একটুখানি দুধ নিয়ে এইভাবে হাতের মধ্যে সারা হাত এভাবে একটু স্ক্রাব করে নাও। তাতে কি হবে, দুধটা দেওয়াতে আমাদের হাতটা খুব সুন্দর মতো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আর সাথে কিন্তু ভিতর থেকে যে একটা জ্বালা হচ্ছিল সেই জ্বালাটাও কিন্তু কমে যাবে। তো এইভাবে লঙ্কা কাটার পর তোমরা অবশ্যই কাজটা করতে পারো। ছোট টিপস, ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা ডাল। ডাল হোক বা যে কোনো ধরনের জিনিস যখন আমরা মিক্সিতে পেস্ট করব, তার আগে আমরা কি করি, ভালো করে তো সেই সমস্ত জিনিসগুলোকে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পর মিক্সির মধ্যে দিয়ে দিই। তো এখানে আমি যেহেতু ডাল নিয়েছি, ডালটাকে বাটবো, আর তার আগে ভালো মতো কয়েকবার ডালটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর এভাবে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি বাটবো বলে। এবার দেখো বন্ধুরা, ডালটা তো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এবার এই ডালটা যখন আমরা বাটবো, তখন খেয়াল করে দেখবে এর যে ঢাকনাটা রয়েছে না মিক্সির জারের, এর মধ্যে কিন্তু একটা সাইডে রাবার লাগানো থাকে। আর এই রাবারটা দেখবে ভীষণ পরিমাণে যদি লুজ হয়ে যায় ব্যবহার করতে করতে, সেক্ষেত্রে এইভাবে যখন তোমরা টাইট করে আটকাবে না, টাইট তো হবেই না, উপরন্তু এরকম ফাঁক থেকে যাবে একটা, সাথে সমস্ত মশলাপাতি বা যেটাই বাটবে না কেন গা বেয়ে কিন্তু পড়তে থাকবে। তো কি করবো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা পলিথিন প্যাকেট। আর এইভাবে যখন গা বেয়ে পড়বে না, চারিদিক দেখবে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো তাতে কিন্তু আমাদের এক্সট্রা করে একবার মোছামুছি করার দরকার পড়বে। তো এখানে আমি এই পলিথিন প্যাকেটটাকে এরকম ভাবে মিক্সির জারের ওপর দিয়ে তারপর আমি ঢাকনাটাকে দিলাম, তাতে কিন্তু ঢাকনাটা খুব সুন্দর মতো টাইট হয়ে গেল। এরপর দেখো বন্ধুরা, যখন ডালটা বাটা হয়ে গেছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যেহেতু পলিথিনটা পরিষ্কার ছিল, তাই পলিথিনের মধ্যে যেটুকু ডাল লেগেছিল সেই ডালটা আমি নিয়ে নিচ্ছি, একেবারেই ফেলবো না। আর ঢাকনাটাও একেবারে ক্লিন রয়েছে। আর পলিথিন দেওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দর মতো কিন্তু সাইড দিয়ে একেবারে কোনো রকম মশলাপাতি বা ডাল বেয়ে পড়বে না, যতই গার্ডারটা ঢিলে থাকুক না কেন। এবার যখন দোকান বাজার যাব, তখন তো এই গার্ডারটাকে লাগাতেই হবে, কিন্তু এমার্জেন্সি পারপাস ঘরে থাকার সময় কিন্তু এই জিনিসটা করলে বেশ খানিকটা আমরা কাজ চালিয়ে নিতে পারবো। তো টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন। আর বেগুন এমন একটা সবজি না, বর্ষাকালে বেগুন না বলতো কি, সমস্ত সবজি যদি একটু বৃষ্টির জল পড়ে না, সমস্ত কিছু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো কিভাবে আমরা সমস্ত সবজিগুলোকে রাখবো, এখানে আমি বেগুন দিয়ে দেখাচ্ছি। তোমরা চাইলে নানান রকম সবজি যখনই ফ্রিজে স্টোর করে রাখবে, বর্ষাকালে বিশেষ করে এই টিপসটা কিন্তু ফলো করতেই পারো। প্রথমে সবজির গায়ে যে জল ভাবটা রয়েছে, সেই জল ভাবটাকে শুকনো করে মুছে নিতে হবে। তো তোমরা কাগজ দিয়েও মুছে নিতে পারো, কিংবা এরকম কিচেন যে টাওয়াল গুলো হয়, ওগুলো দিয়ে ভালো করে সবজির গায়ের জলটাকে মুছে শুকনো করে নেবে। তারপর কি করবে, এটাকে কিন্তু ডিরেক্ট আমরা ফ্রিজে ঢুকিয়ে দেবো না। তার আগে করতে হবে একটুখানি তেল এর মধ্যে লাগিয়ে দিতে হবে। এখানে আমি সাদা তেল নিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলও নিতে পারো। ভালো করে তেলটাকে কিন্তু এরকম বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে দেবো। এমনকি বোটার দিকটাও কিন্তু ভালো করে মাখাবে, যাতে কোনো রকম ভাবেই না আর কোনো দিক থেকে না নষ্ট হতে থাকে। তো বোটার দিকটা অনেক সময় জল জল ভাব থাকে, এই কারণে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বোটার মধ্যেও যদি এইভাবে তেলটা মাখিয়ে রাখো না, তাতে দেখবে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তো বোটার মধ্যে বা সমস্ত বেগুনের গায়ে ভালো করে তেলটা মাখিয়ে এরপর কি করবে, একটা পেপারের মধ্যে এইভাবে টাইট করে মুড়িয়ে চারধার দিয়ে, যাতে কোনো রকম হাওয়া পাস না হয়, এইভাবে নিয়ে তারপর যদি তোমরা ফ্রিজের মধ্যে রাখো, সেক্ষেত্রে দেখবে যে কোনো ধরনের বর্ষার সবজি আমরা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবো, খুব সহজে কিন্তু নষ্ট হবে না। যেহেতু তেল দেওয়া রয়েছে, তাই অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আর পেপারটা দেওয়া রয়েছে এই কারণেই, সমস্ত সবজি যদি কোনো রকম ভেজা ভেজা ভাব থাকে না, পেপারটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। তো আশা করছি ছোট্ট টিপসটা ভালো লাগবে। দেখে নাও পরের টিপস। এখানে আমি একটা পাত্রের মধ্যে
আমি নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণ একটুখানি দুধ। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে একটা পাত্রের মধ্যে এইটুকু দুধ নিয়ে কি করব। ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে কেন এই পাত্রটার নিচে আমি বেশ খানিকটা দুধ দিলাম। তো দুধটাকে কি করব, ভালো করে পাত্রের নিচের তলাটায় একটুখানি স্প্রেড করে দেবো, আর দিয়ে দেবো একটুখানি লবণ। লবণ আর দুধ এইভাবে একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা কিন্তু প্রত্যেকদিনই 2 থেকে 3 বার করে রুটি খাই। তো রুটি যা খাওয়ার জন্য তো আটা মাখতে হয়। এবার আটাটা মাখবো কোথায়? একটা তো পাত্রের মধ্যে। তো সেই পাত্রটায় যদি এরকম ভাবে নিচের দিকটা একটুখানি দুধ আর লবণ দিয়ে আমরা ভালো করে পাত্রটার নিচটা মাখিয়ে নিয়ে তারপর যদি সেই পাত্রের মধ্যে আমরা আটা মেখে নিতে পারি, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা, পাত্রের নিচে যে শক্ত হয়ে লেগে যেত না আটা মাখার শেষে, আটাগুলো শুকনো শুকনো হয়ে, তো সেই জিনিসটা কিন্তু হবে না। একেবারে সমস্ত পাত্রের গায়ের থেকে আটা কিন্তু একেবারে উঠে যাবে এই প্রসেসে আটা মাখলে। আর সাথে খেয়াল করে দেখবে বন্ধুরা, দুধ থাকার কারণে কিন্তু আটা মাখাটার পরেও আটাটা খুব সুন্দর মতো নরম হবে। আর রুটিটাও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। তাই লবণ তো আমরা দিই আটা মাখার সময়। তাই যদি একটুখানি লবণ আর এরকম দুধ আমরা পাত্রের তলায় লাগিয়ে নিয়ে তারপর আটাটাকে মাখতে পারি, তার রেজাল্ট কিন্তু তোমরাই একটু পরে দেখতে পারবে। তো দেখো বন্ধুরা, আটাটা প্রায় মাখা হয়ে গেছে। এরপর দেখো যে পাত্রের নিচে যতটা পরিমাণ অন্য সময় লেগে থাকে ততটা কিন্তু একেবারেই নেই, অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর যেটুকু রয়েছে সেটুকু কিন্তু একটু ঘষা মাজাতেই উঠে যাবে, কেননা এই শুকনো আটা কিন্তু মেজে ঘষে তুলতে ভীষণই কষ্ট হয়। আর এই ছোট ছোট টিপস গুলো জানা থাকলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। ভালো লাগলে লাইক করতে ভুলো না। চলো দেখে নাও পরের টিপস। গরম তাওয়ার উপর কি কখনো আমরা একটুও লবণ দিয়েছি? কেনই বা লবণ দেবো? দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি লবণের কৌটো। আর প্রত্যেকদিন রান্নার জন্য যে লবণের কৌটোটা রান্নাঘরে আমরা ব্যবহার করি বা যে কন্টেনারের মধ্যে লবণ রাখি, খেয়াল করে দেখবে বন্ধুরা, ভিজে হাত বলো বা বর্ষাকালের জন্যই বলো, বিশেষ করে বর্ষাকালেই কিন্তু এই সমস্যাটা দেখা যায়। লবণগুলো কিন্তু ভীষণ পরিমাণে জল জল হয়ে যায়। তার প্রমাণ কি করে তোমরা পাবে বলো তো? এই ঢাকনাটার মধ্যে বেশ কিছু লবণ লেগে থাকবে, তারপর এভাবে হাতে নিয়ে যখন একটুখানি রাব করবে, তারপর ঝেড়ে যখন ফেলবে, দেখবে হাতের মধ্যে কিন্তু লেগেই থাকবে। পুরো হাতটা পরিষ্কার হয়ে ঝেড়ে পড়ে যাবে না লবণগুলো। তাহলেই বুঝতে পারবে যে লবণগুলোর মধ্যে কিন্তু একটু জল জল হয়ে গেছে। তো এই লবণ যদি দীর্ঘদিন আমরা রেখে দিই, সেক্ষেত্রে আরো জল কেটে যাবে। আর লবণগুলো কিন্তু ফেলে দেওয়া ছাড়া কোনো উপায়ই থাকবে না। তার জন্য কি করতে হবে, এখানে আমি বসিয়ে দিয়েছি রুটি করার তাওয়া। রুটি করার পর যে তাওয়াটা অনেকটা সময় পর্যন্ত গরম থাকে, সেই সময় কিন্তু কাজটা করে নিতে হবে, তাতে আর এক্সট্রা করে গ্যাস খরচা হবে না। এখানে আমি ভেজা ভেজা লবণগুলোকে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে এভাবে খুন্তি বা চামচের সাহায্যে একটু একটু করে নেড়ে নাও। তবে কিন্তু কোনো রকম গ্যাস জ্বালানোর দরকার নেই, যেহেতু তাওয়াটা গরম। আর রুটি করার জন্য যে পরিমাণ আমাদের তাওয়াটা গরম থাকে, তাতেই কিন্তু এই কাজটা হয়ে যাবে। এবার ভালো করে হালকা হাতে এরকম নাড়তে থাকলেই দেখবে আস্তে আস্তে কিন্তু লবণটা পুরোপুরি ঝরঝরে হয়ে গেছে। লবণের মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে। তো এই লবণটাকে কিন্তু তোমরা সুন্দর মতো রান্নার কাজে বলো, খাওয়ার কাজে বলো, ব্যবহার করতে পারবে। কেননা অনেকেরই প্রেশারের সমস্যা থাকলে কিন্তু তাদের ডাক্তাররা সাজেস্ট করে যে ভাজা লবণ খেতে। তো এইভাবে যদি লবণ আমরা ভেজে খাই, সেক্ষেত্রে হেলথেরও ভালো হবে, সাথে লবণটা ভিজে অবস্থাতেই কিন্তু ড্রাইও হয়ে যাবে। তাই এবার থেকে বর্ষাকালে যদি লবণ ভিজে গিয়ে গলে যায়, তাহলে ফেলে না দিয়ে অবশ্যই ঝটপট এই কাজটা করে নেবে। তাতে কিন্তু একেবারে ফেলতে হবে না, উপরন্তু আমরা খেতেও পারবো। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।